আপনারা তো প্রত্যেকেই ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে কেক তৈরি করেছেন। আজকে দেখুন আমি ইনো দিয়ে কত সহজেই কত সুন্দর একটা কেক তৈরি করেছি। এই দেখুন, আর কতটা নরম হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই দেখুন কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ডিম ছাড়া তৈরি করে দেখাবো সুজি দিয়ে কেক। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা ছাকনা বসিয়ে নিচ্ছি। 1 বাটি ময়দা ছেঁকে নিচ্ছি, এইভাবে চেলে নেব। এখানে আমি 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, ঢেলে দিচ্ছি। এখানে আমি কিছুটা দুধ গরম করে নিয়েছি, এখন অল্প অল্প দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। ব্যাটারটা দেখুন ঘন আছে, আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। কেকের রংটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। সুজিটা দেখুন 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম, আর বেশ সুন্দর কিন্তু সুজিটা ফুলে উঠেছে। এই দেখুন। আর কেক করার জন্য কিন্তু ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এই দেখুন। কেক তৈরি করার জন্য দেখুন আমি ঠিক এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি একটা নর্মাল কাগজ কেটে দেখুন বসিয়ে নিয়েছি। এখন ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। একটু বাটির গায়েও লাগিয়ে নিচ্ছি এভাবে। আজকে যে আমি কেকটা তৈরি করছি তার মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার আমি দেব না। আজকে ইনো দিয়ে আমি কেকটা তৈরি করছি। এই দেখুন 1 প্যাকেট আমি ইনো নিয়েছি, এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। ইনোটা আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ইনো মিশিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বাটিতে ঢেলে কেকটা বসিয়ে দিতে হবে উনুনে, রেখে দেওয়া যাবে না। ইনো দেওয়াতে দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠছে। এই দেখুন খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই বাটির মধ্যেই এখন আমি ঢেলে নিচ্ছি। বাটিটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এভাবে। ওপর থেকে কিছুটা টুটি ফুটি আমি ছড়িয়ে দিচ্ছি।
আজকে আমি কেকটা প্রেসার কুকারের মধ্যে তৈরি করছি। বাটিটা এখন আমি বসিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকে নিচ্ছি। 30 মিনিটের মতন এখন আমি প্রেসার কুকারটা উনানে বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন আগুনটা বাড়িয়ে প্রেসার কুকারটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন আমি আগুনটা কমিয়ে দিয়েছি। কেকটা আস্তে আস্তে বেশ সুন্দর হবে। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। ভেতরে কাঁচা আছে কি না আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এই দেখুন কাঠির গায়ে কিন্তু একদম লেগে নেই। কেকটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি বাটিটা নামিয়ে নিচ্ছি। কেকটা দেখুন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটু সাইডগুলো আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন একটা থালার মধ্যে এইভাবে নিয়ে এই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর দেখুন বাটিতে কিন্তু নিচে একদম লেগে নেই। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে কেকটা সুজি দিয়ে করা। ওপর থেকে আমি কাগজটা তুলে নিচ্ছি। আর কেকটা দেখুন কত সুন্দর ফুলেছে। এই দেখুন সাইডগুলো দেখুন, কালারটা দেখুন কত সুন্দর এসছে। কেকটা এখন আমি কেটে নিচ্ছি। আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এগুলো এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কিন্তু মনেই হচ্ছে না যে কেকটা সুজি দিয়ে করা। এই দেখুন আর ইনো দেওয়াতে এত সুন্দর কেকটা ফুলেছে আর কতটা নরম হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।